গুড মর্নিং, বলতে পারছি 5:30, বাইরে এখনো অন্ধকার। আজকে এনার ঘুম আর কাটছে না। কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে, কিন্তু আজকে আর উঠতে পারছে না। দেখি কি করে। আমার তো মোটামুটি বাসি কাজ হয়ে গেছে, আর এই জেপটো ব্লিঙ্কিট হওয়াতে সকাল সকাল দুধ আর পানিরটা এসে গেল, এই একটা সুবিধা হয়েছে। চলো এখন চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে টিফিনে লাগবে। গেম শেষে এসে একদম ঠকঠক ঠকঠক করে জলটা খেয়ে নিবি না। কি হলো? শেড দেখে বসবি কোথাও একটা, গাছের তলায় বা শেড, বুঝেছ? ঝটকে যাবে আবার এনসিসির মতন। তুমি কেন ইয়ে করতে পারো নাই? ছাতা নিয়ে যা। ওয়েস্ট আজকে টুর্নামেন্ট আছে। এই আই কার্ড টাটা। অমনি করে কি ধরে যাচ্ছিস ব্যাগটা? যাও তাহলে, অল দ্য বেস্ট। कर लो दुनिया मुट्ठी में। আর কালকে মনে হয় ভুল বলেছি, বাস্কেটবল বলেছি না, ভলিবল খেলতে যাবে না। আর্জেন্টিনা তো পৌঁছে গেল। দেখবো না করে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি যেমন রাত্রেবেলা যেটা করি, সানডে সাসপেন্সে ফেলুদা লাগাই, ওই ঘুরিয়ে ফিরিয়ে ওই সব ওই কয়েকটা, ফেলুদার তো বেশি গল্প নেই, ওইগুলো ঘুরিয়ে ফিরিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। যাই হোক, তো চলো এখন একটু চা খাই। রথযাত্রা সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটাও। আমাদের এখানে সেরকম স্পেশাল কিছু হয়, মানে হয় অনেক জায়গায়, আমাদের যাওয়া হয় না। অফিস স্কুল সবটাই মানে নর্মাল দিনের মতন থাকে, তাই। বাট আজকে চৈতালির বাড়িতে নেমন্তন্ন আছে সকালবেলাতে, ওখানে পুজো হচ্ছে, পুজো হবে, পুজো ভোগ সমস্ত কিছু আছে। অরিন্দম যেতে পারবে না, ওর অফিস আছে, আমি যাব। তো সেই জন্য একবারে দুপুরে ওর জন্য পানির পরাঠা বানিয়ে নিলাম, আর আমার দুটো থাকবে, আমি রাতে খাবো, কেন কি খুব ভালো হয়েছে পানির পরাঠাটা, ওই জন্য আমি দুটো এক্সট্রা বানিয়ে রেখেছি। চলো, মিমি তো চলে গেল, এবার ঘর দরগুলো পরিষ্কার করি। হয়ে গেছি, আমি রেডি, যাচ্ছি আজকে চৈতালির বাড়ি। হ্যাপি রথযাত্রা সবাইকে, খুব আনন্দ করে কাটাও। আর চৈতালির বাড়িতে আজকে রথের পুজো আছে, তো সেই জন্য আমাদের সবারই নেমন্তন্ন। ওর তো অফিস, ওর স্কুল, ওই জন্য আমি একাই যাচ্ছি। আসছি, চলো বেরোনো যাও। তো অটো বুক করে নিয়েছি, স্কুটি নিয়ে যাব না এতটা, অটোতেই যাব। আর একবারে ওখান থেকে দোকানে যাবো লাইভ করতে, সেই জন্য ভালোই হয়েছে, শাড়িটা পরা হয়ে গেছে। চলো, পুজোর স্টক ঢুকে গেছে, যারা এখনও জানো না তাদের জন্য ফেসবুকে নিকেতনী বুটিক পেজটাকে ফলো করে রেখো, ওখানে রেগুলার আপডেট যাই। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার চেষ্টা করি আমরা। পুজো চলছে এখন। সবার নামে খুশি দিচ্ছে, বলবে? হ্যাঁ হ্যাঁ, বলো। বাসকি গোত্র, হ্যাঁ। অরিন্দম সেন, অফ্রোদিতি সেন, কাজল সেন, পম্পি সেন, ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम
আমাকে কিনতে দিল না না এই কাপে আমাকে চা বানাতে হবে। ছোট কাপ নেই, আমার বড় গ্লাস আছে। না এটা তো আমরা দিচ্ছি, কিন্তু তলা এক্সপেকটেশনটা এটার মতন রাখলে হবে না। তলা দিতে যাবে কি জ্বালা। জল দিয়ে আরো বাবা হবে না। কিনতে গেলাম সেদিন রেডি মামা 7টা বাজার বাজাও প্রচুর কিছু খাওয়ালে, খালি প্রচুর কিছু খাইছো তুমি। এবার খালি পেটে তো হয়ে যায়, খালি প্লেট দে। আমি কি করবো, জানা দুটো না না হয়েছে অনেক কিছু ছিল, খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, পাঁপড়। মিস করেছি না। চলো এবার যাবো বাড়ি। চলো দেখ আমি এই দিক দিয়ে নামবো, এই দিকটা বেশি ইজি। আজকে আমি এই দিক দিয়ে উঠলাম। কাকিমা এখানটায় দাঁড়িয়ে ছিল না, আমাকে এই দিক দিয়ে ডাকলো। তোমাদের এই দিকটাই তো বেশি ইজি, একদম গেটের এখানটায় এসে উঠবো। খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, খুব ভালো লাগে আমার। সিঁড়িগুলো এত ভালো লাগে, সিঁড়িগুলো খুব সবথেকে বড় কথা কি বলতো, এখানে না মেইনটেনেন্সটা খুব ভালো। হ্যাঁ সিকিউরিটি ভালো, মেইনটেনেন্স বানিয়ে রেখেছে। চলো টাটা। টাটা। মা দাদা তুমি কি হয়েছে? এটা দেখ দেখি, চল টাটা, থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ বাবা, আবার দেখা হচ্ছে আমাদের মুড়ি পার্টিতে মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। টাটা, খেয়ে নাও কি দাদা? টাটা, দেখা হবে। হ্যাঁ দেখা হচ্ছে বাবা। হ্যাঁ চলিয়ে ভैया। এবার এখান থেকে ডিরেক্ট যাবো দোকানে, মানে কাজবাজ ছেড়ে তারপরে বাড়ি। এটা পিকিদের জন্য পাঠিয়ে দিয়েছে, ব্রাহ্মণদের দিতে হয়, তাই জন্য এটা এখন যাওয়ার সময় দিয়ে দিই। এই রোডটা এমন জ্যাম লাগে, বাপরে, সেই মাথা থেকে জ্যাম হয়েছে। চলো এসে গেছি দোকানে। कैसा है तबीयत? খারাপ? ঘড়িতে বাজে 6টা 10, মেনলি এখনও আসেনি। তো জাস্ট একটু আগে ওদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, ওখানে লাইভ লোকেশান পাঠিয়েছে। এখন দেখাচ্ছে ভেগা সিটি মল, মানে এখনও মোটামুটি 10-15 মিনিট আরও লাগবে, মানে পৌঁছাতে 6:30। আবার মনে হয় কালকেও আছে। চলো এখন যাই, গিয়ে নিয়ে আসি। ওই যে এখানে স্লিপস কিনতে হয়েছে। এখন আর একটা দোকানে এলাম, ওখানে পাইনি। থাম হোল বলে ওনার স্লিপস চাই, ঠিক আছে। আর এই যে এই ব্যাপারটা লাগবে আমার। হয়েছে খুশি? দেখবো এবার কাল কি রেজাল্ট হয়। ক্যাপ্টেন বানিয়েছে। বাড়ি ঢুকেই আবার পড়তে যেতে হবে। এই যে 6:30 বেজে গেছে। দেখ কী খাবার দেবো এখন। তো ওদের স্কুল থেকেই লাঞ্চ প্রোভাইড করেছিল, ওই জন্য পম্পি যেটা বানিয়ে দিয়েছিল পনির পরোটা, ওইটা আর খাইনি। ওইটাই এখন আমি একটু খাইয়ে দিচ্ছি, ও একটু রেস্ট নিচ্ছে। ম্যামকে ফোন করে বললো যে 7টার সময় আসছি, 6:45 বাজে। আমি বললাম যে খাইয়ে দিচ্ছি, খাওয়ানোর পরে গিয়ে হলো মুখ চোখটা ধুতে হবে। আবার রে বাঁদরও বলবে এর থেকে আমি পরিষ্কার। কি অবস্থা মুখে, নিজ মুখ দেখাবে না। আজকে এসছি তো 3:30 নাগাদ, 7টা বাজছে। প্রচুর কাজ ছিল, মোটামুটি সব সেরে এখন একটু ওয়েট করছি। 2টো অ্যাপয়েন্টমেন্ট আছে ভিডিও কলে, সেগুলো সারবো, সেরে 8টা নাগাদ বাড়ি যাবো। তো চলো এদিকে এখন গোছাগুছি চলছে। যাও। তোমার মেয়ে সিলেক্ট হয়েছে মিউজিক ম্যানিয়া হ্যাঁ ফার্স্ট রাউন্ড। বাহ, এক্ষুনি এলো।
বলছিল তো যে ভালো করেছে। আজ বাড়িতে কেউ নেই, ফ্যামিলি গেছে পড়তে। ও বেচারা চলছে চাপ, খেলা পড়া গান সব একসাথে। সব আমি একটু ফ্রেশ হয়ে নিই। মিমলির টিফিন বলছি, মিমলির ডিনার। স্কুলে কি দিয়েছিল? আমি খাই দিচ্ছি, তুমি খাও না। বলো কি দিল আজকে দুপুরে লাঞ্চে? পোষাতো না, এটা আমি না খাই দিলে তুই মোটেই খেতিস না। বল বল কি খাওয়ালো? পোলাও, হুম দই ভাত, হুম কিছু একটা সাম্বার মতন ছিল। হুম খাসনি? সব খাবি তো তুই, যা যা ছিল ওগুলো সব খাবি। আর আচার। আমি দুধ ভাতটা খাইনি, আর কেশরি ভাত ছিল। দই ভাত, কেসরি ভাতটা খাইনি। আমি দই ভাতটাকে পায়েস ভেবেছিলাম, বাহ, নিয়ে আবার আর নিয়ে আসতে পারছিলাম না, কারণ টোকেন দিয়ে খেতে হতো। তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি মিউজিক ম্যানিয়াতে সিলেক্ট হয়ে গেছো। হুম চলো রাত্রেবেলা ডিনারে জয় জগন্নাথের নাম করে, হ্যাঁ পাঠিয়ে দিয়েছে আমার জন্য। জয় জগন্নাথ।